জিএসটি ইংলিশ সলিউশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমাদের সবার এক্সাম অনেক ভালো হয়েছে। তো চলো আমরা সমাধান করি এবং মিলিয়ে নাও তোমার এক্সামের, তুমি যেভাবে এক্সাম দিয়েছো এক্সামের সাথে তোমার কতটি অ্যান্সার হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, মাই কাজিন ড্যাশ চিকেন পক্স দিস উইকেন্ড, মানে হচ্ছে আমার কাজিন এই সপ্তাহান্তে চিকেন পক্স বা একটা রোগের নাম, এই রোগে কি হয়েছে, আক্রমণ হয়েছে রোগের। তাহলে এটা কি হবে? রোগে মানে ভোগা বা রোগে আক্রান্ত হওয়া অর্থে কোনটি হবে? কেম ডাউন উইথ অর্থ হচ্ছে ইল হয়ে যাওয়া, সিক হয়ে যাওয়া। তো মাই কাজিন কেম ডাউন উইথ চিকেন পক্স দিস উইকেন্ড, এই চিকেন পক্সে আক্রান্ত হয়েছে এই সপ্তাহান্তে। তো সঠিক অ্যান্সার হবে আমাদের অপশন সি। দ্য প্যাসিভ ভয়েস অফ শি মেড মি ডু দ্য ডু দ্য ইন্টারেস্টিং জব। এই যে মেডটা হচ্ছে এখানে আমাদের কি, মেডটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ ভার্ব, নিজে কাজ না করে কি করতেছে, অন্যর মাধ্যমে করাচ্ছে। সে মেড মি, তিনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন। তো পজিটিভ ভার্বের যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কিন্তু পজিটিভ ভার্বের পরে টু বসবেন। আই ওয়াজ মেড, এখানে মেড এর পরে টু হবে। আই ওয়াজ মেড ডু দ্য ইন্টারেস্টিং জব, কারণ এখানে আবার পজিটিভ হবে না, পজিটিভ ভার্বে যখন প্যাসিভ করা হবে তখন পজিটিভ ভার্বের পরে টু বসবে। আই ওয়াজ মেড টু ডু দ্য ইন্টারেস্টিং জব বাই হার। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন সি। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে হচ্ছে হ্যাড বিন হবে না, যেহেতু এখানে রয়েছে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট থাকলে এখানে ওয়াজ অথবা ওয়্যার হবে। তো সঠিক উত্তর একদম রয়েছে অপশন সি তে। Which of the following word is in singular form? সিঙ্গুলার ফর্মে কোনটা রয়েছে? ডেটা। ডেটা হচ্ছে প্লুরাল ফর্মে রয়েছে। ডেটার সিঙ্গুলার ফর্ম কি? ডেটাম। রেডিটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে। রেডি সিঙ্গুলার ফর্ম হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। মিডিয়া হচ্ছে প্লুরাল ফর্মে। মিডিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। অ্যাপেন্ডিক্স নিজে সিঙ্গুলার ফর্মে রয়েছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। বাই দ্য টাইম বাই দ্য টাইম দে অ্যারাইভ হি উইল হ্যাভ লেফট। এখানে বাই দ্য টাইম যখন থাকবে কোন সেন্টেন্সে তখন বুঝতে হবে সেটা পারফেক্ট টেন্সে। বাই দ্য টাইম দে অ্যারাইভ হি উইল হ্যাভ লেফট, তারা যখনই পৌঁছবে তখনই সে কি মানে হচ্ছে লেফট করবে, চলে যাবে। বাই দ্য টাইম দে অ্যারাইভ, তারা যখনই পৌঁছবে সে তখনই চলে গেছে, এরকম আর কি। তো এখানে পারফেক্ট হতে হবে অ্যান্সার পারফেক্ট। তো আমাদের এখানে একমাত্র ফিউচার পারফেক্ট রয়েছে অপশন এ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। Identify the correct passive form of the authority recommended wearing formal attire. ফরমাল পোশাক পরার জন্য অথরিটি বা কর্তৃপক্ষ কি করেছেন? সুপারিশ করেছেন। ফরমাল অ্যাটায়ার শুড বি ওয়ার্ন রিকমেন্ডেড। রিকমেন্ডেড বাই কার দ্বারা? দ্য অথরিটি। অথরিটি এখানে আসছে না, তার মানে এটা হচ্ছে না। দ্য অথরিটি রিকমেন্ডেড ফর দ্য ওয়্যার অফ ফরমাল অ্যাটায়ার, এখানে তো প্যাসিভ কিছু করা হলো না, মানে ভার্বের থার্ড ফর্ম কোথাও নেই। দ্য অথরিটি রিকমেন্ডেড আমাদের হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হবে, এরকম কোনো স্ট্রাকচারে নেই। দ্য অথরিটি রিকমেন্ডেড দ্যাট ফর্মাল অ্যাটায়ার শুড বি, হ্যাঁ দ্য অথরিটি এখানে আছে প্যাসিভ ফর্মে রয়েছে। শুড প্লাস ভার্বের বি প্লাস ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল রয়েছে, কাজে এই অপশনটা একদম সঠিক রয়েছে, অপশন সি। The family seemed by the generosity of their neighbors. বাই থাকে যে প্যাসিভ ফর্মে, দ্য ফ্যামিলি সিমড একমাত্র প্যাসিভ ফর্মে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে দেখো কোথায়, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে কি হঠাৎ করে সংবেদন হওয়া। দ্য ফ্যামিলি সিম টেকেন অ্যাব্যাক বাই দ্য জেনারসিটি অফ দেয়ার নেইবার্স, তাদের, তার মানে একদম সঠিক অপশন রয়েছে আমাদের এখানে অপশন সি তে। বুঝতে পারছো? অপশন সি তে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপর যে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে খুব সুর বা মিল, হারমোনি। তো একমাত্র মিলের বিপরীতে যে কনফ্লিক্ট মানে শত্রুতা। তো সেভেনের বিপরীত শব্দটা হচ্ছে আমাদের অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপর হি ওয়াক ড্যাশ দ্য স্ট্রিট উইদাউট লুকিং, রাস্তার বরাবর হাঁটা। রাস্তা বরাবর হাঁটার ক্রস মানে হচ্ছে আড়াআড়ি হাঁটা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। হি ওয়াক অ্যাক্রস দ্য স্ট্রিট উইদাউট লুকিং, কোথাও না থেকে একদম রাস্তা বরাবর সে চলছে, ক্রস করে চলছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপান্ড? এক্সপান্ড মানে হচ্ছে কি বৃহৎ করা, বড় করা। এনলার্জ মানে বড় করা, ইনক্রিজ মানে বড় করা, শ্রিঙ্ক মানে হচ্ছে ছোট করা বা নিমজ্জিত হওয়া, লেংথেন। তো একমাত্র বিপরীত শব্দ রয়েছে অপশন সি তে। 10, সে টার্ন অ্যান্ড মেড হার ওয়াই হোমওয়ার্ক, সে মোড় নিল এবং তার কি করলো, বাড়ির দিকে রওনা করলো। বাড়ি এটা হচ্ছে
আমাদের অ্যাডভার্ব অফ প্লেস কোন নির্দিষ্ট মানে দিকে প্লেস করে হেয়ার হোমওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। সঠিক উত্তর অপশন সি। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ক্লগ আপ? ক্লগ আপ মানে হচ্ছে কোন বাধা, বাধা মানে হচ্ছে কোন পথে আমাদের বাধা দেওয়া, এরকম। অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা। সঠিক উত্তর অপশন বি। 12, হোয়াট ডাজ দ্য ফ্রেজাল ভার্ব ব্লার্টেড আউট? ব্লার্টেড আউট মানে হচ্ছে কোনো কিছু বুঝে না বুঝে কাউকে বলে ফেলা, বুঝতে পারো, মানে কিছু ফাঁস করে দেওয়া, যে কি ফিউচারে হবে এটা না ভেবে বলে ফেলা। সে সামথিং উইদাউট থিঙ্কিং, তার মানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি সাজেস্টেড মি, সাজেস্টেড পরে আবার মি হয় না, হি সাজেস্টেড মি টু, টু হয় না, সাজেস্টেড মি, সাজেস্টেড পরে দ্যাট হয়, হি সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। সাজেস্টেড পরে এখানে টু বসার দরকার নেই, মিও বসার দরকার নেই, সাজেস্টেড পরে সরাসরি দ্যাট বসবে, সাজেস্টেড দ্যাট আই অ্যাপ্লাই ফর দ্য জব। আই কুড নট ড্যাশ দ্য রিজন ফর দিস ডিলে। এই দেরির কারণটা আমি খুঁজে বের করতে পারতেছি না। ফিগার আউট মানে হচ্ছে ফাইন্ড আউট, মানে খুঁজে বের করা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দ্য নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালোরিং। অ্যালোরিং মানে হচ্ছে খুবই লোভনীয়। হ্যাঁ, অ্যালোরিং মিন হচ্ছে টেম্পটিং, মানে খুবই লোভনীয় একটা অফার জবের। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ ডিফেমেটরি। তো ডিফেমেটরি দ্বারা এখানে কি বোঝাচ্ছে একটু আমাদেরকে বের করতে হবে। তোমরা একটু বলো ডিফেমেটরি দ্বারা কি বোঝাচ্ছে এখানে। ডিফেমেটরি মানে হচ্ছে মানহানিকর। তো মানহানিকরের সিনোনিম কোনটা হবে? স্ক্যান্ডালাস। স্ক্যান্ডালাস শব্দের অর্থ হচ্ছে মানহানিকর। তো সঠিক উত্তর এখানে আমাদের হচ্ছে অপশন এ। অপশন এ তে আসছে আমাদের স্ক্যান্ডালাস। স্ক্যান্ডালাস শব্দের অর্থ মানহানিকর। বুঝতে পারছো? তারপর হি ইজ অ্যালার্জিক। অ্যালার্জিক ড্যাশ পুল, অ্যালার্জিক টু, কোনো কিছুর প্রতি তার অ্যালার্জিক থাকা, কোনো কিছুর প্রতি কি অ্যালার্জেটিক। অ্যালার্জিক মানে হচ্ছে কোনো প্রতি তার অনীহা থাকা। অ্যালার্জিক টু পোলেন, পোলেনের প্রতি তার কি রয়েছে? অ্যালার্জিক রয়েছে। দে মেড হিম, মেড হচ্ছে একটা পজিটিভ ভার্ব। প্রথমেই বলছিলাম আমরা যখন একটা ভয়েসের মধ্যে মেড পেয়েছিলাম, মেড হচ্ছে পজিটিভ ভার্ব। মেডের পরে সবসময় যখন আমরা পেস অ্যাক্টিভে থাকবে তখন তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। দে মেড হিম রিপিট, রিপিটে থাকবে, রিপিটিং কিছুই হওয়া যাবে না, বেস ফর্ম থাকবে। দে মেড হিম রিপিট দ্য এন্টায়ার স্পেস। হোয়াট ডাজ দ্য আইডিয়াম কিক দ্য বাকেট? কিক দ্য বাকেট মানে হচ্ছে কাউকে মেরে ফেলা। যদি আমি এটাকে বাংলা তর্জমা করি তখন দাঁড়াবে পটল তোলা। পটল তোলা মানে মারা যাওয়া। কিক দা বাকেট মানে বালতিটিকে একদম কিক মেরে দেওয়া, পটল তোলা। টু ডাই, মারা যাওয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্রিভিটি? ব্রিভিটি মানে হচ্ছে খুবই শর্ট, কিন্তু হচ্ছে টু দ্য পয়েন্ট। টু দ্য পয়েন্টে কথা বলবে কিন্তু শর্ট করবে। লেংথ মানে লং, ক্লারিটি মানে পরিষ্কার, কমপ্লেক্সিটি এগুলো কিছুই না, শর্টনেস হচ্ছে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজ এজ বোথ ভার্ব এন্ড নাউন? ভার্ব এবং নাউন দ্বারা কোনটা ব্যবহার করা যাবে? এটা ব্যবহার করা যাবে ওয়েস্ট কে। ওয়েস্ট মানে হচ্ছে যখন নাউন আমরা ব্যবহার করব তখন হচ্ছে ময়লা বা ডাস্টবিনের যে ওয়েস্ট, ঠিক আছে, এগুলো বোঝাবে। আর যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব মানে অপচয় করা বোঝাবে। তো এটা দুইটাই দ্বারা ব্যবহার করা যায়, অন্যগুলো ব্যবহার করা, ইয়ার মানে কান সবসময় নাউন, প্রিটেন্ড ভান করা সবসময় ভার্ব, ফেমাস সবসময় অ্যাডজেক্টিভ। দ্য সং ইন দ্য প্লে ক্যান নট বি ডিলিটেড অ্যাজ ইট ইজ ইন্টেগ্রাল টু দ্য প্লে। যেহেতু এটা একটা নাটক অবিচ্ছেদ্য অংশ, কাজে এটাকে কি করা যাবে না, ডিলিট করা যাবে না। ইন্টেগ্রাল মানে অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। ইফ ইউ হ্যাড ফলোড দ্য রুলস, যদি তুমি রুলগুলো ফলো করতে, এটা তোমরা দেখতেই পাচ্ছ হ্যাড প্লাস ভার্ব মানে যে থার্ড কন্ডিশনাল রয়েছে, পারফেক্টে রয়েছে মানে থার্ড কন্ডিশনাল, তখন আমাদের হবে উড বা কুড প্লাস হচ্ছে হ্যাভ প্লাস ভার্বের কি থার্ড ফর্ম বা পার্টিসিপল উড নট হ্যাভ বিন হবে। উড যেহেতু এটা প্যাসিভ রয়েছে এর জন্য উড নট হ্যাভ বিন হয়েছে। বুঝতে পারছো? উড নট হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড। ইফ ইউ হ্যাড ফলোড দ্য রুলস ইউ উড নট হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড। যদি তুমি রুলগুলো সঠিক মতো মেনে চলতে তাহলে তোমাকে বাদ দেওয়া হতো না, ডিসকোয়ালিফাইড করা হতো না, প্যাসিভ করা রয়েছে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড আওয়ার দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইন লিউ অফ, ইন লিউ মানে ইনস্টেড অফ ইউর ইনস্ট্রাকশন, সেটা মিলে না। হাউএভার যাই হোক, ইন অ্যাকর্ডেন্স উইথ, হ্যাঁ তোমার নির্দেশনা অনুযায়ী, in accordance with your instruction we have closed your bank account। তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশন সি। in english grammar dash deals with in english grammar in english grammar dash deals with the formation of sentence। sentence formation মানে syntax, syntax হচ্ছে সেন্টেন্স এর সাথে ডিল করে, ঠিক আছে। তারপর আসছে হি হ্যাজ ডান নো রং, তিনি কোনো রং ভুল করেননি। এখানে রংটা কোন ধরনের পার্টস অফ স্পিচ তারা ওইটা জানতে চাচ্ছে। তো বলো এখানে রংটা কোন ধরনের পার্টস অফ স্পিচ হবে? ন, নটা হচ্ছে এক ধরনের কি
নটা হচ্ছে এক ধরনের মডিফায়ার। নটা মডিফাই করে কাকে? নাউনকে মডিফাই করে। যেহেতু নাউনের পূর্বে বসে, নাউন রঙের পূর্বে বসে, তাহলে রংটা হচ্ছে এখানে নাউন। নটা হচ্ছে একদম মডিফায়ার, মডিফাই করে নাউনকে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে নাউন, অপশন এ। দ্যাট উইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা অ্যাভয়েড করা যাবে না, এড়িয়ে চলা যাবে না, সেটা হচ্ছে অ্যানিবাইটেবল। অ্যানিবাইটেবল মানে অপরিহার্য, যেটা কি মানে আসবে, এটাকে অ্যাভয়েড করা যাবে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। Which of the following sentence is correct? The list of items are on the list. এখানে ভার্বটা হবে আমাদের প্রথম যে অব রয়েছে প্রিপোজিশন, প্রিপোজিশন অব এর পূর্বে কি রয়েছে তা অনুযায়ী হবে ভার্ব। পরে কি আছে না আছে ম্যাটার না, যদিও পরে রয়েছে আইটেমস, মনে হবে যেন ভার্বটা প্লুরাল হবে, কিন্তু না, অবের পূর্বে যা কিছু রয়েছে সেই অনুযায়ী হবে। দ্য লিস্ট এ সিঙ্গুলার, কারণ ভার্বটা হওয়ার দরকার ছিল ইজ। নেইদার, হ্যাঁ ওইটা ঠিক আছে। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, যখন আমরা দেখবো ডাবল আমাদের কনজাংশন রয়েছে নেইদার নর এইদার অর, তখন হচ্ছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো এখানে রয়েছে দ্য টিচার নর দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট অনুযায়ী আমাদের ভার্বটা হবে। স্টুডেন্ট যেহেতু প্লুরাল, ভার্বটা হচ্ছে প্লুরাল, তার মানে এখানে সঠিক অ্যান্সার রয়েছে। আবার এখানে দেখো ভুল রয়েছে, ইচ অফ দ্য প্লেয়ার্স, যেহেতু ইচ সিঙ্গুলার কাজে ভার্বটা হওয়া ছিল দরকার ছিল সিঙ্গুলার। দ্য ডগ যেহেতু প্লুরাল, ভার্বটা হওয়া ছিল প্লুরাল, কিন্তু এখানে সিঙ্গুলারের মতো এস বা এস যুক্ত হয়েছে। তোমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। Question number 29. Which of the following is the antonym of dearth? ডার্ক মানে হচ্ছে কি? মানে হচ্ছে আমাদের অভাব। ডেফিসিয়েন্সি অর্থ অভাব, শর্টেজ মানে অভাব, অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য, স্কারসিটি মানে অভাব। তার মানে একমাত্র বিপরীত শব্দ রয়েছে অ্যাবান্ডেন্স, অপশন সি। হোয়াট ডাজ দ্য ইননিট মিন? ইননিট মানে মিন হচ্ছে একদম জন্মগত কিছু একটা, ইননিট। সামথিং দ্যাট ইজ লার্ন ওভার টাইম, সময়ের সাথে শেখা হয়। সামথিং দ্যাট ইজ ন্যাচারাল অর ইনবোর্ন, হ্যাঁ সামথিং দ্যাট ইজ ন্যাচারাল ইনবোর্ন, সেটা হচ্ছে আমাদের ইননিট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। Choose the correct passive form of the following sentence. The authorities must address this environmental issue immediately. The environmental issue must be addressed by this authority. These and পরেরটা কি বলছে? These environmental issue are being addressed. Being কেন হবে ভাই আবার? এটা তার মানে এটা হচ্ছে না। These environmental issue had to be addressed. হ্যাঁ এখানে কি রয়েছে? Must, হ্যাঁ আমাদের খেয়াল রাখতে হবে মাস্ট। মাস্টটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। মাস্ট যখন আমাদের অ্যাক্টিভে থাকবে তখন হয় হ্যাড টু। হ্যাড টু আমাদের রয়েছে একমাত্র কোথায়? অপশন সি। দিস এনভায়রনমেন্ট ইস্যু হ্যাড টু বি অ্যাড্রেসড বাই দ্য অথরিটিস ইমিডিয়েটলি। তার মানে সঠিক উত্তর হবে একমাত্র অপশন সি। হি হ্যাজ গট এ শার্প ড্যাশ, হি মাইট জাস্ট গেট ইনটু ট্রাবল, যে কোনো সময় বিপদের মধ্যে পড়তে পারে ইফ হি ইজন্ট কেয়ারফুল। আর কি রয়েছে এমন যারা তাকে বিপদে ফেলে দিতে পারে? শার্প, শার্প সাধারণত কোন ক্ষেত্রে ইউজ হয়? শার্পটা সাধারণত জিহ্বার ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, ওইটা কিন্তু আবার তোমার ইন্টেলেক্ট ভীষণ ট্রিকের ক্ষেত্রে হবে। তার মানে একদম সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। তারপর একটা প্যাসেজ দেখো এসেছিল, প্যাসেজটা তোমরা পড়বে, নিজে নিজে পড়ে পড়ে নিজেরা অ্যান্সার করে কমেন্টে জানিয়ে দিবে এটার অ্যান্সার কি। আর যদি না পারো তাহলে তো ভাইয়া আছি, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এক্সাম কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবা। হ্যাঁ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।